নমস্কার বন্ধুরা, সুখী পরিবারের ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমরা কড়াইশুটির পরোটা করে দেখাবো। আজ আমার দিদি এসেছে, তাই দিদিকে খাওয়াবো বলে করবো। এই কড়াইশুটি নিয়েছি, 4টে লঙ্কা নিয়েছি, এই আদাটুকু এতটুকুই আদা দিচ্ছি, এটাতেই একটুকু পরিমাণে ঠিকই আছে। কড়াইশুটিটা পেস্ট করে নেবো। আপনারা দেখতে থাকুন, পেস্ট করে আনছি। 1 বাটি আটা নিয়েছি আর 1 বাটি ময়দা নিয়েছি। আপনারা দেখুন কিভাবে করছি। এই লবণটুকু দিয়ে নিচ্ছি, ময়ান দেওয়ার জন্য তেলটাও দিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো আছে, চিনি দিয়ে দিচ্ছি, বাতাসা গুঁড়ো দিচ্ছি। চিনি আমরা খাই না বলে একটু বাতাসা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে এটাকে মাখবো। দেখেন ঠিকঠাক হয়েছে ময়ানটা, দেখেন ঠিক আছে। আটা দেওয়া আছে বলে একটু ঠান্ডা জল দিয়েই মাখছি। গরম জল দিলেও ভালো হয়, অসুবিধা নেই, ঠান্ডা জল দিয়েই মাখছি। এটা একটু নরম করেই মাখতে হবে, নাহলে পুর দিলে ফেটে যাবে, শক্ত শক্ত মাখা যাবে না। আপনাদের দেখাবো কিরকম নরম করেছি। এই যে মেখে ফেলেছি, এবার ঢাকা দিয়ে নিয়ে 8 ঘন্টা রেখে দেবো। এইভাবে চাপাতি রেখে দেবো। পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার তেল গরম করতে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি, 1 চামচি মিষ্টি দিয়ে দিচ্ছি। এখানে মশলা নিয়েছি, জিরে ধনে গুঁড়ো নিয়েছি আর একটু মৌরি নিয়েছি, এগুলো সবই ভাজা গুঁড়ো নিয়েছি। এই দিয়ে দিচ্ছি, মিশিয়ে নিয়ে আর কিছুক্ষণ বাদেই নামিয়ে নেবো। মেশানো হয়ে যাক। থেকে ছেড়ে যাচ্ছে, এবার পুরটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এইরকম নরম হতে হবে, তবে জিনিসটা ভালো হবে। 8 ঘন্টা রেখে দিয়েছিলাম, 8 ঘন্টা পরে একদম নরম সফট হয়ে গেছে। এইরকম লেচিটা সাইজ করতে হবে। তারা দেখতে থাকুন আমি কিভাবে করি। এইভাবে পুর দেওয়ার জন্য খোলটা তৈরি করে নিতে হবে। এত বড় এটা দিলাম, দিয়ে এইভাবে চিপে ধরবো। এবার চিপে
এইভাবে টেনে তুলবো, এরকম করে চিপবো। করে নিয়ে হালকা করে বেলবো, বেশি চিপে বেলা যাবে না, পুর নালে বেরিয়ে যাবে। হয়ে গেছে, ঠিক এইরকম বেলতে হবে। পুরটা ঠিক এতটা দিতে হবে, দিয়ে এইভাবে চেপে দিতে হবে, চেপে দিয়ে ভিতরে দিয়ে দিতে হবে, দিয়ে এরকম ভাবে মুখটা আটকে হবে। হাত দিয়ে চেপে 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 তারপরে বড় করে বেলতে হবে। এরকম সাইজ করতে হবে। হালকা চাটুটা গরম হয়েছে, তেলটাও গরম হয়ে গেছে, এবার হালকা করে দিয়ে দিচ্ছি আস্তে করে। একটু উল্টে দিলাম, কি সুন্দর ফুলেছে দেখেছেন, দারুণ ফুলেছে। ময়নটা দিয়ে রেখেছিলাম, হেভি সফট হয়েছে, দারুণ ফুলেছে। এবার নামিয়ে নিচ্ছি। শীতের সময় কড়াইশুঁটি পরোটা হেভি লাগে খেতে। আপনারাও বাড়িতে এরকম করে খেয়ে দেখবেন, হেভি লাগে খেতে।